জনজোয়ারের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি জাগ্রত সংঘের কালী পূজায়। আর এখানে এত সুন্দর অসাধারণ পুজো করেছে, পুজো মণ্ডপ এত সুন্দর সাজিয়েছেন, তার জন্য কিন্তু এই ক্লাব পেয়ে যাচ্ছে নিউজ জনজোয়ারের দ্বীপ সম্মান 2025-এর সেরা মণ্ডপ সজ্জা সম্মান। আপনাদের সম্মান আসলে প্রাইজ হচ্ছে শুধু মণ্ডপের জন্য নয়, মণ্ডপের পিছনে যে হাত রয়েছে, যে শ্রম রয়েছে, যে ভাবনা রয়েছে, এবং ভাবনাটাকে শ্রমে পরিণত করে আমাদের এই মণ্ডপ। এবং আমাদের এইবারে যে ভাবনা মুগ্ধ নিরঞ্জন, এই মুগ্ধ নিরঞ্জনের আসল যে শ্রেয় যায় সে হচ্ছে আমার দাদা, আমাদের ক্লাবের সেক্রেটারি শ্রী অভিজিৎ সরকার মহাশয়। তিনি আমাদের বুঝিয়েছেন এবং বুঝাতে পেরেছেন। কারণ আমরা যখন প্যান্ডেল নিয়ে আলোচনা করছিলাম, আমরা ভেবেছিলাম এবার আরও একটু চারুচিক্য করে ভাস্কর্যের আরও একটু উদাহরণ দেব, কিন্তু দাদা আমাদের বলল যে দেখ, দুর্গাপুজোর সময় তো কলকাতার বিভিন্ন জায়গায় দেখেছিস এত চারিচুক্য, এত ভাস্কর্য, কিন্তু আমাদের মধ্যে এমন যেন থাকে সিম্পলিসিটি থাকে, কিন্তু সিম্পলিসিটির মধ্যে জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। তো তখন আমরা দাদাকে প্রশ্ন করেছিলাম, দাদা কীভাবে করবো, চারিদিকে তো দেখছো এরকমভাবে। তো দাদা তখন আইডিয়া দিল যে এবার এক কাজ কর, উমা যেহেতু খুব তাড়াতাড়ি আমাদের বাঙালির জীবন থেকে এবছর একটু খুব তাড়াতাড়ি চলে গেছেন, তাই আমরা মায়ের মধ্যে উমাকে ধরে নিয়ে এসেছি। আমাদের এর জন্য দশপূজার মাধ্যমে মা কালী এবছর এসেছেন। এবং সবথেকে বড় যে কথাটা, কালী পূজা মানে কিন্তু আরেকটা বড় জিনিস, সেটা হচ্ছে বাজি ফাটানো। শ্রী অভিজিৎ সরকার মহাশয় সম্ভবত হয়তো পশ্চিমবঙ্গে এমন একজন মানুষ যে আমাদের কড়া ভাষায় নিষেধ করে দিয়েছে যে এখানে কোনো রকম শব্দবাজি ফাটানো যাবে না, যেটা হয়তো অন্য কোনো জায়গায় হয়তো করা হয়নি। কারণ রাত পোয়ালেই আপনারা একটা দুটো হয়তো বাজির আওয়াজ পাবেন, কিন্তু আমরা জাগ্রত সংঘ ক্লাবের আমরা সবাই গর্বের সাথে বলতে পারি যে এই ক্লাবের সদস্যরা কিংবা এর আশেপাশে কোনো মানুষ দাদার কথা কিন্তু অমান্য করেনি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ ছিল, আমাদের পৌরপ্রধান উত্তর দমদম পৌরসভার শ্রী বিধান বিশ্বাস মহাশয়, আমাদের অভিভাবক শ্রী পুচুদা দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, যে দাদারা তো এসে আমাদের তো আশীর্বাদ দিয়েছেনই, তারা বলেছেন খুব সুন্দর হয়েছে। এবং তার সাথে অভিজিৎ দাকে যেটা সবথেকে বেশি অভিনন্দন তারা জানিয়েছে যে আমরা পরিবেশটাকে রক্ষা করতে পেরেছি। এবং এর থেকে আনন্দের আমার মনে হয় না আর কিছু হয়। আর মণ্ডপ সম্বন্ধে আর কি বলবো, আমাদের ছোট ছোট ভাইরা, কাকিরা, কাকুরা, ভাইরা সবাই মিলে প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর সম্মান আমাদের হাতে যে আজকে উঠে গেল, এর পিছনে তাদের শ্রমই রয়েছে। ঈদ বলতে গেলে যে সবাই একসঙ্গে থাকা, যে একসঙ্গে কাজ করা, এটাই সবচেয়ে বড় জিনিস। আর এরা সবাই সাথ দিয়েছে, দিনরাত খেটে কাজ করেছে, ঠিক আছে। যে আমাদের কাছে অনেক বার্তবর্ষীকে আমাদের যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের খুব ভালোই লাগছে প্যান্ডেলটা করে, সার্থক হতে পেরেছি আমরা এই প্যান্ডেলটা করে। আর পরের বছর যাতে আরও ভালো মতো করতে পারি, ঠিক আছে, এটাই চাই। আমরা খুব খুশি হয়েছি। আমাদের তো ভীষণ ভালো লাগলো প্রাইজ পেয়ে। তার থেকেও বড় কথা, আমরা এত বড় একটা প্যান্ডেল দাঁড় করাতে পেরেছি এই কিছু দিনের মধ্যে, এটার জন্য আরও ভালো লাগছে। আর আমাদের ইচ্ছা আগামী দিনে এর থেকেও যেন বড় কিছু করতে পারে, এমনকি নিজের হাতে, যেটা ওরা করেছে প্রচণ্ড পরিশ্রম করে, ক্লাবের ছেলেরা, দাদা যা বলেছে সেই মতন করেছে, এটা আমরা চাইছি। বা মেয়েরা, ওরাও খুব খেটেছে, ক্লাবের মেয়েরা, মেম্বাররা। তো এটাই চাইছি যে আগামী দিনে যেন এর থেকেও বড় কিছু আমরা করতে পারি বা সবার কাছে তুলে দিতে পারি। প্রথম দিন থেকে দেখা যাচ্ছে প্রচুর দর্শক এখানে আসছে দেখতে, প্রচুর দর্শক আসছে প্রথম দিন। এটাই তো ভালো লাগছে দেখতে, যে আসুক, সবাই দেখুক, আনন্দ পাক। ওরা যেন চায় যে আগামী দিনে ওর নতুন কিছু দেখতে পায়, সেটাই আমরা করতে চাইছি আগামী দিনে নতুন কিছু। দারুণ দারুণ, আমরা তো অভিভূত হয়ে গেছি। ক্লাবের সবচেয়ে বড় কথা, ক্লাবের সমস্ত সদস্যদের আমরা জ্ঞান স্যালুট জানাই। আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে জ্ঞান স্যালুট জানাই, মানে অসম্ভব, মানে চিন্তাই করতে পারিনি আমি। তো খুব সুন্দরই লাগছে, এই যে আমরা যে কাজটা করে যে সার্থক হতে পেরেছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমরা চাইছি আগামী দিনে আরও এর থেকে কী করে বড় করা যায়, সেই চিন্তাধারা আমরা অলরেডি এবছর থেকে নিয়ে নিয়েছি, যে আরও সামনের বছর কী করে বড় করা যায়। আমি এটাই বলবো, আমাদের সকল যে সদস্যরা এতটা পরিশ্রম করেছে এর জন্য খুবই ধন্যবাদ। আর আমাদের যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, উনিও আমাদের পুজোতে খুব উপযোগিতা করেছেন, এর জন্য তাকেও অনেক ধন্যবাদ জানাবো। এই পুজো এইভাবেই চলতে থাকুক, এই শুভেচ্ছা শুভ কামনা রেখে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি।